জাতীয় চিড়িয়াখানার সামনে, যেটাকে আমরা বলি প্রাণীদের জন্য জেলখানা। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো চিড়িয়াখানা ঘুরে দেখাবো আর চিড়িয়াখানা সম্পর্কে কমপ্লিট একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। তো চলেন। চিড়িয়াখানায় আসতে হলে প্রথমে আপনাদেরকে মিরপুর 10 অথবা মিরপুর 1 নম্বরে আসতে হবে। তারপর এখান থেকে অনেক বাস অথবা অটো রিক্সা পেয়ে যাবেন চিড়িয়াখানা যাওয়ার জন্য। অথবা যারা সরাসরি চিড়িয়াখানায় আসতে চান, আপনারা কমলাপুর থেকে আয়াত পরিবহন, সদরঘাট ও গুলিস্তান থেকে তানজিল পরিবহন এবং কেরানীগঞ্জ থেকে দিশারি পরিবহন বাসে সরাসরি চিড়িয়াখানা চলে আসতে পারবেন। সামনেই হচ্ছে চিড়িয়াখানার মেন গেট, আর মেন গেটের সাথে কিন্তু আছে টিকিট কাউন্টার, আর এই পাশে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। আপনারা যদি এখানে গাড়ি পার্কিং করতে চান, সেক্ষেত্রে বাসের জন্য দিতে হবে 100 টাকা, প্রাইভেট কারের জন্য 50 টাকা, সিএনজি বা লেগুনার জন্য 20 টাকা, মোটরসাইকেলের জন্য 10 টাকা। তো বিশাল কিন্তু বড় একটা পার্কিং এরিয়া, আপনারা এখানে সব ধরনের গাড়ি কিন্তু পার্কিং করতে পারবেন 10 টাকা করে। এবং 2 বছরের উপরে বাচ্চাদের জন্য কিন্তু টিকিট মূল্য হরিণ দেখবো। তো আপনারা যদি দুপুর সময় আসেন, এই হরিণগুলো কিন্তু অনেক দূরে থাকে। যদি ওদের খাবার না দেওয়া হয়, তখন কিন্তু হরিণগুলো কাছে দেখতে পারবেন, অনেক দূরে দূরে থাকবে। আর যখন খাবার দেওয়া হয়, হরিণগুলো সব কাছে চলে আসে, কাছ থেকে দেখতে পারবেন। আর হরিণের খাঁচাটা কিন্তু অনেক বড়, বিশাল বড় একটা হরিণের খাঁচা। ভিতর দিকে প্রবেশ করতে করতে চিড়িয়াখানা সম্পর্কে কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। চিড়িয়াখানা কিন্তু সপ্তাহে 6 দিন খোলা থাকে, আর এই সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে রবিবার। তবে কোনো রবিবারে যে সরকারি বন্ধের দিন পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চিড়িয়াখানা খোলা থাকে। আর ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা যায়, আপনারা কিন্তু চাইলে খাবার নিয়ে আসতে পারেন। এবং চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। তো আমার সামনে হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ। আপনারা যদি ম্যাপটা দেখে নেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে কোথায় কোন প্রাণীগুলো আছে। তো আমরা শুরুতেই এদিকে চলে আসছি, এখানে একটা বিশাল বড় পাখির খাঁচা আছে। তো আমরা চলেন আগে পাখিগুলো দেখি। এই পাখির খাঁচার ভিতরে কিন্তু অনেক প্রকারের পাখি আছে, যেমন ফ্লেমিঙ্গো আছে, পেলিকেন আছে, কানিবগ আছে, তারপর নিশি বগ আছে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ফ্লেমিঙ্গো পাখিগুলো, লম্বা লম্বা পা গুলো, তো সুন্দর লাগে দেখতে। আর এই পাশে হচ্ছে পাখির খাঁচা। পাখির খাঁচার পাশেই কিন্তু আছে বানরের খাঁচা। এই খাঁচাটার ভিতরে অনেক বানর আছে, বানরের ছোট ছোট বাচ্চাও দেখা যাচ্ছে। তো বাচ্চাগুলো বেশি সুন্দর লাগতেছে, অনেকগুলো ছোট ছোট বাচ্চা। তো বানরের খাঁচাটা কিন্তু অনেক বড়, এই পাশ থেকে একদম ওই যে ওই মাথা পর্যন্ত। আর এইদিকে বানরকে খাবার দেওয়া হয়েছে শসা, তারপরে কমলা লেবু দেওয়া হয়েছে। এই সামনের খাঁচাতে সজারু আছে। তো এটার ভিতরে কিন্তু অনেকগুলো সজারু আছে, যেমন যে উপরে দেখা যাচ্ছে বেশ কয়েকটা সজারু, এবং নিচেও আছে, লুকায় রয়েছে নিচে। চিড়িয়াখানা আমি এর আগে যতবার আসছি, আপনাদেরকে ওই বাম পাশের ওই রাস্তা দিয়ে ওইদিকে নিয়ে গেছি, কিন্তু আজকে আমি আপনাদের চিড়িয়াখানা মাঝখানে যে প্রাণীগুলো আছে এগুলো আগে দেখাবো। তো আমার সামনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা খাঁচা। এই যে বাঘ হাঁটাহাঁটি করতেছে, এই যে বাঘ, ও মাই গড, বিশাল বড় একটা বাঘ। এখানে 2টা বাঘ, ও এগুলো অনেক বড় বড়। এই বাঘটা এখানে হাঁটাহাঁটি করতেছে, আর একটা ওই যে উপরে বসে আরামসে খাবার খাচ্ছে। এই খাঁচার ভিতরে আছে একটা ঘুমন্ত রাজকুমার, আফ্রিকান সিংহ। তো আমি এর আগে চিড়িয়াখানায় মোটামুটি 30 বারের উপরে আসছি, কিন্তু এই সিংহটা এখন পর্যন্ত জাগা অবস্থায় দেখতে পাইনি। যতবারই আসছি দেখছি ও ঘুমাচ্ছে। সামনের খাঁচাতে আছে আরো 2টা বাঘ। তো একটা জিনিস বেশি ভালো লাগতেছে, সবগুলো বাঘ হাঁটাহাঁটি করতেছে, তো দেখতে ভালো লাগতেছে। আর এই খাঁচাটার ভিতরে ওই যে ভিতরের দিকে একটা সাদা বাঘ আছে। সামনের খাঁচাটাই আছে এশিয়ান কালো ভাল্লুক। এই খাঁচার ভিতরে 2টা ধনেশ পাখি আছে, রাজ ধনেশ। কত বড় ঠোঁট ধনেশ পাখির। ধনেশের পাশের খাঁচাটাই হচ্ছে কালেমের খাঁচা। এটা হচ্ছে কালেম পাখি। তো আমি জীবনের প্রথম এরকম সাদা ঘুঘু দেখলাম, অনেক কিউট লাগে সাদাগুলো, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এত সাদা ঘুঘু আমি এর আগে কখনো দেখি নাই। আর এটার ভিতরে অনেক ঘুঘু আছে। এই যে উপরের দিকে যদি একটা আপনাদের দেখাই, দেখুন উপরে কিন্তু আরো অনেক ঘুঘু বসে আছে, ওর বাসা করে দেওয়া আছে, তো ওই বাসার ভিতরে বসে আছে। এই যে এই খাঁচার ভিতরে আছে ময়না। এই ময়নাগুলো কিন্তু কথা বলে, ওদের সাথে কথা বললে আপনার কথা রিপ্লাই দেয় ওরা। কেমন আছো?
কয় কেমন আছো? হ্যাঁ, এই যে ময়নাটা বারবার বলতেছে কেমন আছো। হ্যাঁ, জোস। এই খাঁচার ভিতরে ককাটিল, এটার ভিতরে আছে হিরামন। তো খাঁচার গ্রিলগুলো একদম ছোট ছোট, তো ভিতরে পাখিগুলো ক্লিয়ার ওইভাবে দেখা যায় না, ক্যামেরা দিয়ে আসলে আমি এটা বুঝাইতে পারবো না, কিন্তু আপনারা যদি সামনে আসেন স্টিল দেখতে পারবেন। যেমন এই যে দেখেন এখানে কতগুলো পাখি বসে আছে। এই যে এটার ভিতরে হচ্ছে লাল গলা টিয়া আর চন্দনা পাখি, অনেক পাখি অনেক পাখি। ওই পিছনে ওইদিকে বিভিন্ন ধরনের পাখি দেখে এখন আমরা চলে আসছি ইমু পাখি খাঁচার সামনে। সামনের খাঁচাতে বেশ কিছু ইমু পাখি আছে। এই যে সেটা হচ্ছে ইমু পাখির খাঁচা, অনেক বড় কিন্তু খাঁচাটা। ভিতরে দেখেন কত ইমু। সামনে হচ্ছে বিশাল বড় বড় উট পাখি দেখা যাচ্ছে, কত বড়। হ্যাঁ, আমার থেকে লম্বাই হবে মনে হচ্ছে, গাড়ি উঁচা করে। তো আপনারা যারা চিড়িয়াখানায় এসে নামাজ পড়তে চান, এই যে এখানে কিন্তু মসজিদ আছে এবং 5 ওয়াক্ত নামাজ হয় এখানে। এখান থেকে কিন্তু নামাজ আদায় করে নিতে পারবেন এবং মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে, তো ওনারাও কিন্তু এখান থেকে নামাজ আদায় করে নিতে পারবে। যে এখানে আছে একটা কচ্ছপের খাঁচা, ভিতরে অনেকগুলো কচ্ছপ আছে এবং কচ্ছপগুলো সাঁতার কাটতেছে। এই খাঁচার ভিতরে আছে লোনা পানির কুমির। ওই সামনের ওইদিকে কুমিরের খাঁচা, আর কুমিরের খাঁচার এই দিকে আছে গিনিপিগ আর খরগোশের খাঁচা। গিনিপিগ হচ্ছে একদম ছোট ছোট, খরগোশের মতোই দেখা যায় কিন্তু দেখতে কিউট লাগে। সামনের এই খাঁচাগুলোতে আছে বাংলাদেশের থেকে বিলুপ্ত একটা প্রাণীর খাঁচা, সেটা হচ্ছে শকুনের খাঁচা। এই খাঁচার ভিতরে আছে কিন্তু বিশাল বড় একটা গন্ডার, আর একটা গন্ডারের ওজন 1600 থেকে 2400 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর একটা গন্ডার বাসে হচ্ছে 35 থেকে 40 বছর পর্যন্ত, তবে এই গন্ডারটার অনেক বয়স হয়ে গেছে। এই এরিয়াটা হচ্ছে হাতির বেষ্টনী, আর এটার ভিতরে কিন্তু অনেক হাতি আছে। যেমন এই যে এইদিকে একটা দেখা যাচ্ছে, ওই ভিতরে আছে কয়েকটা, পাশাপাশি এইদিকে হাতির খাবার দেওয়া হয়েছে হাতিকে। আর এইটা হচ্ছে বসার জায়গা, এখান থেকে বসে বসে কিন্তু হাতি দেখা যায়। আমার কাছে এই যে এই হাতিটা দেখে অনেক কষ্ট হয়, পায়ে সিগল পরানো, তো ওর এরিয়া এইটুকুর ভিতরে হাঁটাহাঁটি করে, একবার সামনে যায় একবার পিছন দিয়ে পিছায়। হাতির পাশে আছে মরুভূমির জাহাজ উট, এটার ভিতর 2টা উট আছে। যে এই পাশে হাতির বেষ্টনী, এটার সামনে আছে একটা রেস্তোরাঁ, ময়ূরী রেস্তোরাঁ, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে খাবার খেয়ে নিতে পারেন। এটা হচ্ছে ডোরা কাটা হায়নার খাঁচা, তবে হায়না ওই পাশে বসে আছে, দূরে দেখা যাচ্ছে না। হায়নার সামনেটাই হচ্ছে শেয়ালের খাঁচা, এই যে এটা। তো এটার ভিতরে শেয়ালও দেখা যাচ্ছে না, শেয়াল মনে হচ্ছে যে ওই পাশে বসে আছে সম্ভবত। আর এটা হচ্ছে মায়া হরিং এর খাঁচা, এই যে কাছে চলে আসছে হরিংটা। চিড়িয়াখানার ভিতরেই একটা প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোরিয়াম আছে, তো আপনারা চাইলে কিন্তু এটা ঘুরে দেখতে পারেন। এটার ভিতরে বেশ কিছু প্রাণী আছে, মৃত প্রাণী সংরক্ষণ করে রাখা আছে, যেগুলো আসলে বাইরে দিয়ে ঘুরলে আপনারা হয়তো বা এই প্রাণীগুলো দেখতেও পারবেন না, তো এইটার ভিতরে সংরক্ষণ করে রাখা আছে। পাশাপাশি একটা ফিশ অ্যাকোরিয়াম আছে, এগুলো ঘুরে দেখতে পারেন। জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে। এই খাঁচার ভিতরে আফ্রিকান একটা প্রাণী আছে, সেটা হচ্ছে ওয়েল বিস্ট। সামনের এই খাঁচাতে আছে আফ্রিকান আরেকটা প্রাণী, কমন ইল্যান্ড। কমন ইল্যান্ড দেখতে হরিং এর মতো, কিন্তু এর সাইজটা প্রায় গরুর মতো, তো বড়, হরিং এর থেকে অনেক বড়, সাইজ অনেক বড়। এইখানে আছে দেশি ঘোড়া, 2টা দেশি ঘোড়া, সাথে গাধাও আছে। এটার ভিতরে বেশ কয়েকটা ঘোড়া আছে। এটা হচ্ছে আফ্রিকান একটা প্রাণী, জেব্রা, আর এখান থেকে জেব্রা দেখা যাচ্ছে। জেব্রার একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, জেব্রার প্যাটার্ন গুলো একই রকম দেখা গেলেও কিন্তু একটা জেব্রার প্যাটার্নের সাথে আরেকটা জেব্রার প্যাটার্ন কিন্তু মিলে না। চিড়িয়াখানার ভিতরে একটা শিশু পার্কও আছে, আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। ওই যে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে। শিশু পার্কের ভিতরে 2টা রাইড আছে, একটা হচ্ছে মেরিগো রাউন্ড। মেরিগো রাউন্ডের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে, এবং ট্রেন রাইডের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা করে। এটা মূলত ছোট বড় সবাই এনজয় করতে পারে। আর মেরিগো রাউন্ডটা হচ্ছে বাচ্চাদের জন্য। আর এইদিকে দোলনা আছে, এখানে বসে কিন্তু দোলও খেতে পারবেন। এটা হচ্ছে গাদার খাঁচা।
জিরাফ দেখার যে ভিউ পয়েন্ট বলা যায় এটাকে, এই ভিউ পয়েন্টটা কিন্তু অনেক সুন্দর। এই যে এটার উপরে উঠে এখান থেকে সামনে জিরাফ দেখা যায়। এই ভিউ পয়েন্টের উপরে উঠলে একদম কাছে থেকে জিরাফগুলো দেখা যায়। এই যে সামনেই একটা জিরাফ, এই পাশে একটা, ওই পাশেও আছে, পাশাপাশি ওই দিকেও বেশ কয়েকটা জিরাফ আছে। এইদিকে হচ্ছে জিরাফের খাঁচা, জিরাফের খাঁচা ঠিক সামনে আছে ময়ূরের খাঁচা। এই পাশে আছে সাদা ময়ূর, পাশেটা হচ্ছে নীল ময়ূর। এই খাঁচাটার ভিতরে আছে সবুজ ঘুঘু। সচরাচর বাইরে কিন্তু সবুজ ঘুঘু দেখা যায় না, আপনার চিড়িয়াখানায় আসলে এখানে কিন্তু সবুজ ঘুঘু দেখতে পারবেন। আর এইদিকে আছে চোখার, শান্তশিষ্ট একটা পাখি, দেখেন কেমন করে বসে আছে। এই খাঁচার ভিতরে আছে ক্যাঙ্গারু, ওই যে দূরে ক্যাঙ্গারুটা বসে আছে। ক্যাঙ্গারুর পাশের খাঁচাই হচ্ছে লামার খাঁচা। এই যে এইখানে আরেকটা লামা আছে, এটা অবশ্য কালো লামা। এইখানে আছে ওয়াটার বাগ, ওয়াটার বাগ গুলো ওই দূরে দূরে ভিতরে। এইখানে আছে গয়াল, বা যাকে আমরা বলি বাংলাদেশি পাহাড়ি গরু, ইম্পালা। ইম্পালাও কিন্তু দেখতে প্রায় হরিং এর মতোই, হরিং এর সমানই সাইজ। এই সাইডটায় বেশ কয়েকটা পাখির খাঁচা আছে, যেমন ওই পাশেটা হচ্ছে ভুবন চিল, সংহ চিল, সাদা কাক, এটা কুরাবাজ, এটা হচ্ছে তিলাবাজের খাঁচা। তো আপনারা যদি ওই দিক থেকে এই সাইডে আসেন, এই পাখিগুলো দেখতে পাবেন। আমার কাছে বিশেষ করে বেশি ভালো লাগছে ওই সাদা কাকটা। বাংলাদেশের আর কোথাও আমি সাদা কাক দেখতে পাই নাই, চিড়িয়াখানায় আসলে কিন্তু আপনারা এই সাদা কাক দেখতে পারবেন। এই খাঁচার ভিতরে একটা লোনা পানির কুমির আছে, মূলত কুমিরটা উপরে শুয়ে আছে পানি থেকে। চলে আসলাম জলহস্তি দেখার জন্য। আর এটার ভিতরে অনেকগুলো জলহস্তি আছে। পানিতে বসবাস করে এরকম প্রাণীর ভিতরে জলহস্তি হচ্ছে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাণী, বিশাল দেহ। আপনারা যারা চিড়িয়াখানায় এসে পিকনিক স্পট ভাড়া নিতে চান, এখান থেকে কিন্তু পিকনিক স্পট ভাড়া নিতে পারবেন। এটা হচ্ছে উৎসব দ্বীপ, বিশাল বড় একটা পিকনিক স্পট। এটা কিন্তু ময়ূরের বিশাল বড় একটা খাঁচা, আর ভিতরে অনেক 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 ময়ূর আছে। এটার ভিতরে অনেকগুলো অজগর সাপ আছে। এই যে সবগুলো সাপ এক জায়গায় জড়ো হয়ে আছে। গ্লাসের ভিতর দিয়ে ঠিকভাবে সাপগুলো দেখা যায় না, গ্লাসগুলো ময়লা হয়ে আছে। পরিষ্কার থাকলে একদম ক্লিয়ার দেখা যেত। এই গ্লাসের ভিতরে ঠিকভাবে দেখা যায় না। এই যে এখানে আরেকটা অজগর আছে, অজগরগুলো একটু দেখা যায়। এই যে এটার ভিতরে আছে উল্লুক। প্রবেশ করে গেছি বানরের এলাকায়। এই পাশটায় সব বানর রাখা আছে। এই বানরটার নাম হচ্ছে রেসাস বানর। এই যে এটা হচ্ছে বারবেট বানর। এই খাঁচার ভিতরে আছে রয়্যাল বেঙ্গল টাইগার কদম। আপনারা এখানে আসলে বাঘ দেখতে পারবেন একদম কাছে থেকে। এই যে এই পানিতে নেমে গোসলও করে। সামনে সিংহ যেভাবে সাউন্ড করতেছে, তো দৌড়াইয়া চলে আসলাম সিংহ দেখার জন্য। এই যে সিংহ বের হয়েছে। এটা হচ্ছে চিত্রা হরিং এর বিশাল বড় একটা খাঁচা, আর এটার ভিতরে অনেকগুলো চিত্রা হরিং আছে। চিড়িয়াখানার ভিতরে যতগুলো খাঁচা আছে তার ভিতরে হরিং এর খাঁচাগুলো সবচেয়ে বেশি বড় বড়। সামনে রেখেছে লোনা পানির কুমির। এই যে কত বড় একটা কুমির উপরে শুয়ে আছে।
এই দিকের খাঁচাগুলোতে যেমন লোনা পানির কুমির আছে, পাশাপাশি এই পাশে খাঁচাতে আছে মিঠা পানির কুমির, আর কুমিরটা একদম পানির ভিতরে নেমে আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে চিড়িয়াখানার এই লেক ভিউ পয়েন্টটা অসাধারণ লাগে, কারণ এইখান থেকে সামনে লেকের অনেক সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যায়। একদম ক্লিয়ার একটা লেক ভিউ পয়েন্ট এটা, আর ওই যে সামনে ওই পাশে আরেকটা লেক ভিউ পয়েন্ট আছে। তো আপনারা চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু তুলতে পারবেন। যে খাঁচার ভিতরে আছে কালো গলা বক, কত লম্বা লম্বা বক, পাগুলো বিশাল লম্বা লম্বা। ক্যামেরা ওদের কাছে নিলে ক্যামেরা ঠোকর দিচ্ছে। এইখানে বেশ কয়েকটা হাড়গিলা আছে, আর হাড়গিলার একটা বিশেষত্ব হচ্ছে ওরা খাবার খেয়ে গলায় রেখে দিতে পারে, পরে আবার সেই খাদ্যগুলো গ্রহণ করতে পারে। যে এইখানে আছে সারসকেন পাখি, পাখিটা কিন্তু অনেক সুন্দর এবং কত লম্বা, পাগুলো দেখেন কত বিশাল বিশাল পা।